এখন কোনো গুড মর্নিং নয়, এখন হচ্ছে 12টার উপরে বাজতে চলেছে। তো আজকে সকালবেলার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ রাত্রিবেলা ভিডিও এডিট করে রাখিনি। তো সকালবেলা করতে করতে আর আপলোড করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর সেদ্ধ ভাত, বেগুন সেদ্ধ আর ভাত আর শুটকি মাছ ভাজা, তো এগুলো করেই সকালবেলার খাবারটা খেয়ে নিলাম। আর সকালবেলার কথা আমি এই যে এইমাত্র খেলাম, সকালবেলা দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো ও খাওয়া দাওয়া করে ও বেরিয়ে গেল ওর বন্ধুর সাথে, এদিকে আসো, হরিষের সাথে বেরিয়ে গেল একটু বাইরে, বাইরে বলতে নদীতে গেল স্নান করতে। তো এখন আমি ঘরটার অবস্থা যা হয়ে আছে, আর জুই একদম ভাত ছড়িয়ে ছিটিয়ে শেষ করে দিয়েছে। তো এখন এগুলো পরিষ্কার করব, ঝাড়ু দেবো আগে ঘরটাকে সবার প্রথমে, তারপরে বিছানাটা অগোছালো হয়ে আছে, বিছানা তোলা হয়নি এখনো। তো এখন বিছানাটা তুলবো আর ঝাড়ু দেবো। দেখো আমাদের ঘরটা দেখে কি মনে হচ্ছে যে এটা কালকের মোছা ঘর। দেখো কালকে মুছেছি, আজকে আবার কিরকম যেন হয়ে গিয়েছে, মোছা থাকেই না। আর আমি এই যে ঘর ঝাড়ু দিচ্ছি, আর জুই বারবার ঝাড়ু সামনে চলে এসে ডিস্টার্ব করতেছে। তো ওকে এক হাত দিয়ে ধরে রেখে দিয়েছি, ও দেখো আবার হাতটা ছুটিয়ে চলে গেল। তো চলো আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট, এবারে আমি বিছানাটা ফটাফট গুছিয়ে নিই। কাঁথাগুলো সব সাইডে সাইডে ভাঁজ করে রেখে দিয়েছি আমি। আজকে খুব গরম পড়েছে, গরম লাগতেছে, এর জন্য ফ্যানটা স্টার্ট করাই আছে। ফ্যানটা মুছতে লাগে একদিন খুলে, মানে পুরো মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে আছে। সকালবেলা তো খাওয়া দাওয়া করেই নিয়েছি, এখন দুপুরের চিন্তা। ভাত তো রয়ে গিয়েছে, সবজি। তো বন্ধুরা আমি চলে আসলাম পিছনের দিকে, আর আজকে খুব পরিমাণে রোদ পড়েছে আর গরম পড়েছে। ও গিয়েছে তো গিয়েছে, এখনো পর্যন্ত আসেনি, দুপুরবেলায় হয়ে গেল। তো বলেও যায়নি কি সবজি খাবে আর কি রান্না করব। তো ঘরে বেগুন আছে দু একটা, আর কষ নিয়ে আসা আছে, সবজিও আনেনি, হয়তো মনে ছিল না। তো আমি ভাবলাম যে সব কিছু মিক্সড করে একটা ঘন্টর মতো বানিয়ে ফেলি, আর কচু ডাঁটা দেবো দু একটা। তো চলে আসলাম এই আজকে আর কচু ডাঁটাগুলো গরম জল দিয়ে ভাত দিয়ে নেব না। তো পাতাগুলো আমি হালকা করে কেটে কেটে ফেলিয়ে দিচ্ছি, আর শুধুমাত্র কচু ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। তো এই যে দু একটা নিলাম, বেশি নিলাম না, জাস্ট মিক্স দেওয়ার জন্য। আর কোয়াশ আছে একটা তো না, একটার অর্ধেক আছে, অর্ধেকখানি জুইয়ের এই মানে খিচুড়িতে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি, আর অর্ধেকটা রয়ে গিয়েছে। তো চলো এখন আমি যাচ্ছি বাড়িতে। তো আমি এসে বসে পড়লাম এই যে সবজি নিয়ে, সবজি কাটতে, আর জুই ঘুমোচ্ছে। সবজিটা আমি কেটে ধুয়ে একদম রেডি করিয়ে নিয়েছি, আর শুটকি মাছ দিয়ে রান্না করবো। শুটকি মাছও কেটে নিয়েছি, রসুন পেঁয়াজ যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। আজকে আর বাটাবাটি করবো না, কারণ খুব গরম পড়েছে। তো তাড়াতাড়ির মধ্যে রান্না করে ফেলি। তো আমি গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি, আর কড়াইটাও দেখো বসিয়ে দিলাম। তো এবারে আমি কড়াই গরম হয়ে গিয়েছে, তেলটাও দিয়ে নিলাম। এবারে কেটে রাখা শুটকি মাছ, এগুলো যা যা রেডি করিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিলাম হালকা করে। একদম বেশি ভাজলে আবার শুটকি মাছটা তেতো তেতো লাগবে, পুরো মানে পুড়ে জ্বলে যাবে। তো এখন আমি সবজিটা ধুয়ে রেখে দিয়েছিলাম, হালকা একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাকি নোংরাটাও বেরিয়ে যায়। এবার সবজিটা আমি দিয়ে দিলাম। এখন আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিলাম একটু সবজিটাকে। এরপর আমি একটু জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। সেদ্ধ করে একটু কষিয়ে নিয়ে জল দিলেই রেডি এই যে আমাদের শুটকি মাছ দিয়ে কষ, আলু, বেগুন, টমেটো, কচু ডাঁটা সব কিছু দিয়ে একটা সুন্দর সবজি। দেখে কিন্তু মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, যেহেতু শুটকি মাছের সবজি। ও দারুণ। এটা কি হ্যাঁ কি? তো রান্না বান্না কমপ্লিট করে এদিকে জুইও ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপাও যেহেতু বাড়িতে নেই, তো এদিকে এসে গাছতলায় বসে আছি আমরা ছায়ার মধ্যে। আর ঘরে যা গরম, প্রচুর থাকাই যাচ্ছে না। লিচু খাবে, লিচু, জুই লিচু খাবে।
দেখাও তো সবাইকে, দেখাও তো লিচুটা। দেখো দেখো আমার বর মাছ নিয়ে এসেছে, নদী থেকে মাছ মেরে নিয়ে এসে। তুমি গেছো আমার মাছ মারতে, আমাকে বলছো? তো ওই যে ও স্নান করতে গিয়েছিল নদীতে, আর স্নান করতে গিয়ে এই যে এই কটা মাছ মেরে নিয়ে এসেছে। আর ওরে বাবা, ভালোই তো মাছ পেয়েছো। চাকা ভিডিওটা কেন কি জুম হয়ে থাকে, ভালো লাগে না। তুই পালা না, ও তুই জুতো পড়ে যা, তুমি বাসো বাসো। আর একটা দেখো কি মাছ, কি বড় ষাটি মাছ এটা। এই যে ও বসে পড়েছে, ও মাছগুলো বেছে নিচ্ছে। তো জুই আমার কোল থেকে নামতে চাচ্ছে না, তো এর জন্য ওকে বললাম মাছগুলো বেছে দিতে। এটা কি? তো বন্ধুরা আমি বসে পড়লাম মাছগুলো ধুয়ে নিতে। পাথরটায় ঘষে ঘষে ধুচ্ছি সুন্দর করে, আর জল নিয়ে বসে পড়েছি, মগে দেখো জল। তো এই মাছগুলো কিন্তু খেতে খুব টেস্টি। পুঁটি মাছ, ষাটি মাছ, পুঁটি মাছগুলোও খুব ভালো লাগে। ষাটি মাছের থেকে আমার পুঁটি মাছ বেশি ভালো লাগে। এই যে দেখো মাছ কতটুকু হইলো। চলো ঘরে চলো, মাছ ভাজা করবো তো, ভাত খাবো না। তো বন্ধুরা এই যে মাছটা আমি ধুয়ে নিয়ে আসলাম, আর এই যে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে বাটা আর শুকনো লঙ্কা টঙ্কা, এগুলো বাটাবাটি করিনি। হলুদ তো নেই। অ্যাকচুয়ালি আমি লবণ আর হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, আর এই যে এখন লবণ আর হলুদও দিয়ে নিলাম। চলো এখন মাছটাকে ভেজে নেব। প্রথমে আমি বড় বড় মাছ দুটো দিয়ে দিলাম, ষাটি মাছ, ল্যাটা মাছ বলে যেগুলোকে, আমরা বলি ষাটি মাছ। ল্যাটা মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে, তাই না? আর এইখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো আমার খুব ভালো লাগে, এই যে লাল লাল কালারের। তো আমরা ভাত নিয়ে বসে পড়লাম খেতে, আগে ওকে দিয়ে দিলাম, এবারে আমিও বসে পড়বো। আমিও ভাত রেডি করিয়ে নিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো এই দেখো খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বাসন মাজতে, আর কড়াইটার দেখো কি অবস্থা হয়ে আছে। তো লাক্স সাবান দিয়ে আর বালু দিয়ে নিয়েছি। তোমরা যেভাবে বলেছিলে এভাবে করে দেখেছিলাম, এর আগে খুব পরিষ্কার হয়। তো এভাবেই আমি আবার করতেছি, কড়াইটা ঘষতেছি। দেখো একটু কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে। তো চলো ভালো করে কড়াইটাকে আগে আমি মেজে নিই, তারপরে বাকি বাসনপত্রগুলো মাজবো। এই দেখো কত সুন্দর একদম হোয়াইট কালার চলে এসেছে, একটু আগে কিন্তু কেমন লালচে লালচে ভাব ছিল। তো ফ্রেন্ডস, অনেকক্ষণ থেকে আমি তোমাদের শুধু গিফটের এই প্যাকেটগুলো দেখিয়ে যাচ্ছি। তো এবারে আমি তোমাদেরকে দেখাবো এখানে কি কি গিফট আছে, আর পরে বলবো যে কে পাঠিয়ে দিয়েছে, কোন জায়গা থেকে গিফটগুলো। তো চলো এবারে গিফটগুলো আমি খোলা স্টার্ট করে দিই। আমার তো আর ধৈর্য হচ্ছে না, মানে দেখার জন্য খুবই আগ্রহী হয়ে আছি। আর জুই দেখো কি করতেছে, বসো। না হ্যাঁ হ্যাঁ, এগুলো কি পাবে দাও, ওই যে ওর ঢিল মারতে। বসো ওখানে, বসো বসো বসো, তুমি বসো শোনা। আসো বসো, পার্সেল খুলি আসো। হ্যাঁ এখানে বসো, আমরা খুলবো। এখানে আসো, খুলবো সব। ব্লেড নিয়ে আসেনি এবার, ব্লেড ছাড়া খুলো না, টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খুলো। চলো আমরা পার্সেলটা খোলা স্টার্ট করে দিই, পার্সেলগুলো। আর সবার প্রথমে এই যে এটা খুলবো। হ্যাঁ এটা, হ্যাঁ এটা খুলবো। একটু কাছ থেকেও দেখাও মাঝে মাঝে, এক জায়গায় বসে নিজের স্ট্যান্ডের মতো করে। তো এই দেখো এটাই কি আছে, এখন আমাকেও দেখাও। ওয়াও কত সুন্দর একটা মালা, দেখো মঙ্গলসূত্র। গাটার এই যে সুন্দর,
দেখা যাচ্ছে সুন্দর। জুই কি খুশি হয়েছে, আমার থেকে বেশি জুই খুশি হয়েছে। হ্যাঁ মালাটা পরে দেখাবো, চলো বন্ধুরা মালাটা তোমাদেরকে একটু পরে দেখাই। মালা তো না মঙ্গলসূত্র, তুলে বসো ভালো। হরিশ আসছে, হরিশকে দেখাও, হরিশকে দেখাও। হরিশ হলো জেঠু না? হ্যাঁ জেঠু। এইটা লুজ হয় একটু। কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। তো বন্ধুরা দেখে বলো একটু কমেন্ট করে কেমন লাগতেছে আমাকে আর কেমন মানিয়েছে। আমার তো খুব ভালো লাগতেছে, আয়নায় দেখিনি তবু দেখেই ভালো লাগতেছে। তো এখন নেক্সট খুলবো এটা। ব্লেড নিয়ে আসিনি গো, খুলতে পারছি। আমি ওকে বলছি ব্লেড নিয়ে আসতে, আর ও ব্লেড নিয়ে না আসে ছুরি নিয়ে আসছে। দেখো দেখাও। অ্যাকচুয়ালি আমি খুলতে পারতেছি না, এর জন্য ও হেল্প করতেছে খোলার জন্য। আর হরিশ আসছে। হরিশ তো তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমাদের অ্যাকচুয়ালি ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড ওরও আমারও। বলো। আর আমার বরের তো সেই অনেক দিনকার বন্ধু, মানে যখন থেকে বর এইখানে ছিল তখন থেকে ওর সাথেই সারাক্ষণ বেশি বেশি ঘোরা দেখেছি আমি। বাবা এরকম লাইটার কখনো দেখিনি। এটা হচ্ছে লাইটার, সিলিন্ডার গ্যাস। এই লাইটও জ্বলে নাকি? দেখছো কত সুন্দর লাইটও জ্বলে। কাছ থেকে দেখো, কাছ থেকে দেখো। এই দেখো। আরে চালাই কেমন করি এটা? চালাবে এখন, আমি চালাবো এখন। ওটা সিনেমাটা কিভাবে চালাবো দেখা যাক, পরে চেষ্টা করে দেখবো মাথায় বুদ্ধি বের করে। তো নেক্সট দেখো আমি এই গিফটটা খুলে নিচ্ছি। তো ছুরি দিয়ে কাটতেছি দেখে কেউ খারাপভাবে নিও না, কারণ ব্লেডটা নিয়ে না আসে, ও ছুরিটাই নিয়ে এসেছে, তো এটা দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে দেখো কত সুন্দর একটা বেড কভার। এটা হচ্ছে বেড কভার, দেখো বেড কভার, বালিশ কভার সেট আছে, ইয়েলো কালার, সুন্দর কটন একদম। আমি তোমাদেরকে একটু পরে বিছিয়ে দেখাবো বিছানার মধ্যে, ঠিক আছে? এখন দেখো কত সুন্দর লাগছে বেড কভারটা। ভালো করে একটু খুলে দেখাই। এই যে এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে মাঝখানটা। তো এখন এটা খুলবো আমি। তোমার কথা শুনে না শোনা। আর কোথায় গেল ছুরিটা? তারপরে দেখো আমি আর একটা গিফট খুলে নিলাম। গিফটগুলো কিন্তু সত্যি খুব 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 সুন্দর হয়েছে। তো এখন আমি সবার শেষে এই যে এই বড় গিফটটা খুলে নিচ্ছি। তো দিদিকে আমি থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বললে দিদি আমার উপর ভীষণ রাগ করে, পরে আমাকে কমেন্ট SMS করে আমাকে বকা দিবে পরে, থ্যাংক ইউ বললে যে তুমি থ্যাংক ইউ বলেছো কেন, আমাকে থ্যাংক ইউ বলছো কেন। তো অনেক 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 ভালোবাসা নিও দিদি ভাই। ঘড়িটা দেখো খুব সুন্দর হয়েছে। আর আমাদের ঘরে ওয়াল ঘড়ি তো নেই, মানে কিনে নেওয়া হয়নি এখনো পর্যন্ত। তো ভালোই হয়েছে, ঘড়িটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। ঘড়িটা দেখো কি ভালো লাগতেছে। আর এই যে দেখো ও আর এই যে হরিশ যে দেখতেছে এটা কিভাবে চালানো যায়, লাগানো যায়। তো একটা ব্যাটারি সিস্টেম আছে, তো সেই ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছে। সেই লাগে না সিস্টেমটা, ধরাই এটা লাইটটা চালাতে হবে।
ওরে কম। বুঝছো মাথাটা আরে। ভালো লাগবে। মাথাটা ধর লাগবে দেখ আই যে হ্যাঁ তুই ভয় লাগতেছে সে ভয় কেন এইটা না মাথা শোয়া দাও না বাস। তো বন্ধুরা অনেকে হয়তো নেগেটিভভাবে ভাবো যে গিফট দিচ্ছে, এত গিফট নিচ্ছ আবার হ্যান ত্যান এরকম ভাবো। তো দিদি কিন্তু গিফট দেওয়ার আগেই কিন্তু আমাকে বলে না, আগে গিফট পাঠিয়ে দেয়, তারপরে বলে যে বোন তোমার জন্য এই গিফট পাঠিয়ে দিয়েছি, আসলে বইলো। তো আমি যখন দিদিকে বলি যে দিদি কেন এত কিছু পাঠিয়ে দিচ্ছ আর অনেক কিছু বলি যখন, তখন দিদি আমাকে কি বলে জানো, বলে যে বোন এগুলো শুনে কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, প্লিজ তুমি চুপ করো। আর আমি শুধু একটাই চাই যে তুমি সব সময় আমার ছোট বোনের মতোই আমার থাকো, পাশে থেকো, ছোট বোনের মতো, নিজের বোনের মতো। সব থেকে দিদির এই কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে যে বোন তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু তোমাকে আমি কোনোদিন ফেস টু ফেস দেখিও নি, তবু জানি না তোমার প্রতি কেন একটা অদ্ভুত ভালোবাসা আর অদ্ভুত মায়া। তো তুমি শুধু আমার ছোট বোনের মতোই সবসময় আমাকে ভালোবাসা দিয়ে যাও, এটাই চাইবো, এরকম বলেছিল। তখন আমার খুব সত্যি খুব মানে এরকম কথা কেউ যে বলবে আমি কখনোই আশা করিনি। আর দিদি যখন নদিয়াতে থাকবে তখন আমি দিদির বাড়ি গিয়ে একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো আমরা কিন্তু দরজার পর্দাটাও লাগিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর খুব সুন্দর আর খুব লম্বা, একটু সেলাই করে দিতে হবে আমার, তো পরে আমি সেলাই করে নেব। আর এখন আমি বেড কভারটা বিছিয়ে নিচ্ছি, আমি বেড কভার বিছাচ্ছি আর ও পিলো কভারগুলো লাগাচ্ছে। কালারটা দেখো ও কত সুন্দর লাগতেছে, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো খুব খুশি লাগতেছে, এই বেড কভারের কালারটা যে এত সুন্দর হয়েছে না, দারুণ। খুব খুশি লাগতেছে, খুব 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 খুব। বসো এখানে, একটু বসো। স্টার্ট হয়ে গেছে। আজকে খুব গরম পড়েছে, তো এর জন্য চা বানাতে চাইলাম। ও বললো যে চা বানিও না, শরবত বানাও, লেবু ছিল, তো শরবত বানিয়ে নিচ্ছি। তো এই দেখো দুটো গ্লাসের মধ্যে ঢেলে আমি একটা গ্লাস হরিশকে আর একটা গ্লাস ওকে আর একটাতে আমি জুইকেও একটু খাওয়াবো। গরম পড়েছে, কোনো ক্ষতি হবে না। আর ও এখন ঠান্ডা জলই খায় মাঝে মাঝে, যেদিন খুব গরম পড়ে সেদিন খাওয়াই ঠান্ডা জল, একটু অভ্যাস করি। তো চলো ওদেরকে দিয়ে দিলাম আমি, ওরা খাচ্ছে, খেয়ে দিয়ে ও যাবে বাজারে, আর আমি একটু রেস্ট করব, জুইকে নিয়ে শুয়ে থাকবো বিছানায়। এই মাত্র মানে একদম ফ্রি লাগতেছে, একটু পরে রান্না করতে হবে আবার, ও বাজার থেকে আসবে তারপরে রান্না হবে। তো রাত্রিবেলা বেশি কিছু ভারী বানাবো না। তো এই দেখো মাছের ডিম নিয়ে এসেছিলো, মাছের ডিমটা ভেজে নিচ্ছি আমি, মাছের ডিম ভাজা আর দুপুরবেলাকার সবজি আছে সেগুলো দিয়েই খাবো। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর এখন এই যে তোমাদের সাথে একটু কথা বলতেছি। আর সব থেকে বেশি আমার মানে এই বেড কভারটা এতটা পছন্দ হয়েছে, মানে কালারটা এত সুন্দর, খুব খুব মানে একদম মানিয়েছে আর ফুটছে আর কি, খুব ভালো লাগতেছে। সবগুলোই গিফটই পছন্দ হয়েছে, কিন্তু এই বেড কভারের কালারটা দেখে আমার সত্যি যতবারে ঘরে ঢুকে দেখতেছি এই দরজার পর্দাটা আর বেড কভার এগুলো আমার খুব ভালো লেগেছে। গ্যাস লাইটারটা তো বলাই চলে না, অসাধারণ, মানে সিস্টেমটা তোমাদেরকে দেখালামই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিতে ক্লিক করে একটু অল করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আমি আবার আসতেছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।